আজকের ড্রামায় আমরা একজন ফিমেল ডক্টরকে দেখতে পাবো। সে টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে যায় আর সেখানে তাকে ছেলে সেজে থাকতে হয়। আজকের এই ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং আর মজার, তাই দেরি না করে ড্রামাটা এখন শুরু করি। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই। সে অনেক ভালো একজন ডাক্তার ছিল। তাকে পেশেন্টরা এসে অনেক ধন্যবাদ জানাচ্ছিল আর একটা ব্যানার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে তার রুমের মধ্যে সে ব্যানারটা রাখে আর তার বাবার ছবি দেখে তাকে বলতে শুরু করে, দেখো বাবা, আমি কত ভালো একজন ডাক্তার হয়ে গেছি, আমি এখন অনেক ভালো কাজ করছি। তখনই পেছন থেকে একজন মহিলা চলে আসে আর বলতে শুরু করে, তুমি হচ্ছে ডক্টর চা, আমি তোমাকে ছাড়বো না। চাকু দিয়ে সে তাকে আঘাত করে বসে আর বলে, তুমি আমার স্বামীর পেছনে পড়ে রয়েছো। ডক্টর চা সেখানে মারা যায় আর সে টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে গিয়েছিল। প্রাচীন যুগে আসার পর সে ভাবতে শুরু করে তার সামনে সবকিছু কি, আর সে নিজেকে দেখে বলতে শুরু করে সে কেন ছেলেদের মতো জামা কাপড় পরেছে। সে বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে এসেছে। তারপর সে তার সামনে একটা পিকচার দেখতে পায়। এই দুনিয়ায় এই লোকটাই তার বাবা ছিল। তখন সে ফ্ল্যাশব্যাকের মেমোরি দেখতে শুরু করে। এই বডির আসল মালিক যে মেয়েটা ছিল তাকে তার বাবা কিভাবে জড়িবুটি সবকিছু ব্যবহার করতে হয় সবকিছু শিখাচ্ছিল। তার বাবা তাকে অনেক ভালোভাবে ট্রেনিং দিচ্ছিল, কিন্তু সে একদিন তাকে বলে তার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে, তাই যাতে সেই সবকিছু সামলায়। কিছুদিন যাওয়ার পর তার কাছে একটা বক্স আসে আর সে জানতে পারে তার বাবাকে কেউ মেরে ফেলেছে। তার বাবা আর এই দুনিয়াতে নেই। আর বর্তমানে যা ভাবছিল তার বাবাকে কে মেরে ফেলেছিল। বাইরে সার্ভেন্ট চলে আসে আর তাকে ডাকতে শুরু করে আর বলে, তুমি হলে ডক্টর চা। চা সেখানে ইনুসকে দেখতে শুরু করে আর সে তার হাত ধরে চেক করছিল। তখন তাকে জিজ্ঞেস করে, ইনুস তুমি কি করছো? চা সেখানে তাকে বলে, আমি তোমাকে ঠিক করতে পারবো। ইনুস জোরে চাকে বলতে শুরু করে, আমি ঠিক হতে চাই না। চা সেখানে বলতে শুরু করে সে যে কোনো কিছুই ঠিক করতে পারে, যে কোনো কিছু। ইনুস বিরক্ত হয়ে তাকে বলতে শুরু করে, আমাকে ঠিক করতে হবে না, ইম্পেরিয়রের জন্য আমি এখানে এসেছি। অনেক ডাক্তার তাকে দেখেছে কিন্তু কেউই তাকে ঠিক করতে পারেনি। চা সেখানে বলে, ইম্পেরিয়রকে ঠিক করতে হবে, এটা তো ভালো সুযোগ ফেমাস হওয়ার। ইনুস সেখানে তাকে বলে, তুমি যদি ঠিক করতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। চা তখন বলে, আচ্ছা তাহলে আমি যাব না। সব গার্ডরা তাকে ধরে ফেলে আর সেখানে ইনুস তাকে বলতে শুরু করে, ইম্পেরিয়রের কথায় না গেলে তোমার প্রাণ আরো আগেই চলে যাবে। চা রেগে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইনুসও তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু চা বলতে শুরু করে, আচ্ছা তাহলে আমাকে নিয়ে যাও, আমি আর কি বা করতে পারি। ইনুস তাকে প্যালেসে নিয়ে যাচ্ছিল আর বলছিল, ইম্পেরিয়র বাবা হতে পারছে না, তাই ভালোভাবে চিকিৎসা করবে, কোনো সমস্যা হলে কিন্তু তোমার প্রাণই চলে যাবে। চা তাকে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তারপর তাকে ভেতরে যেতে বলা হয় আর সে ভেতরে যেতে শুরু করে। চা সেখানে বাথটাবে কাউকে বসে থাকতে দেখে। সে তো তাকে ইম্পেরিয়র ভেবে চলে যায় তাকে চেক করার জন্য। রাজকুমার ভাবে পেছন থেকে কোনো কিলার আসছে, তাই সে তাকে টান দিয়ে পানি দিয়ে ফেলে দেয়। আর সে চায়ের গলা চাপতে শুরু করে আর বলে, আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো। চা তাকে বলে, আমি আপনাকে চেক করার জন্য এসেছি। তারপর সে তার হাত রেডি করতে শুরু করে আর সে হঠাৎ করে রাজকুমারকে চেক করতে শুরু করে। রাজকুমার তো রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন চা বলে, আপনার প্রাইভেট পার্ট তো একেবারেই ঠিক আছে, সেরকম কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আপনার ওয়াইফ বা কনকুবাইন আপনার পাল্টানো উচিত, তাহলে বাচ্চা হবে। হতে পারে আপনি তাদের প্রতি ইন্টারেস্টেড না। কথা বলে সে চলে যেতে শুরু করে। হঠাৎ করে রাজকুমার তাকে ধরে আর বলে, তুমি কি আমাকে ইম্পেরিয়র বললে? তখন সে বলে, হ্যাঁ ইম্পেরিয়র। ততক্ষণে সেখানে ইনুস চলে আসে আর ক্ষমা চাইতে শুরু করে আর বলে, ভুল হয়ে গেছে। আর সে বলে, রাজকুমার আমাদেরকে ক্ষমা করে দিবেন। তার সামনে যে ছিল সে রাজকুমার ছিল। কথা শুনে তো চা অনেক শকড হয়ে যায়। রাজকুমার তো রেগে ইনুসকে দেখতে শুরু করে। তখন ইনুস বলছিল, আমি জানতাম না যে রাজা আরো আগেই চলে গেছে। চা তখন বলে, তাহলে আমি চলে যাচ্ছি। রাজকুমার তাকে পেছন থেকে টান দেয়। তখন সে তার কানের পেছনে একটা চিহ্ন দেখতে পায়। রাজকুমারের তখন মনে পড়ে সে আগে একজন ডাক্তারের কাছ থেকে জড়িবুটি নেওয়ার জন্য গিয়েছিল। তখন সে ডাক্তার তার মেয়েকে ডেকেছিল জড়িবুটি দেওয়ার জন্য। আর সে রাজকুমারকে সে জড়িবুটি দিচ্ছিল আর তাকে গ্রিট করছিল। আর যাওয়ার সময় সে কানের পেছনে এরকম একটা চিহ্নই দেখেছিল। রাজকুমার শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, এরকম কিভাবে হতে পারে, এটা সেই মেয়ে। রাজকুমার তাকে থামিয়ে সেই সেখান থেকে চলে যেতে শুরু করে। চা তাকে দেখছিল আর ভাবছিল সে অনেক বেশি হ্যান্ডসাম। অন্যদিকে রাজকুমার ভাবছিল সে ডাক্তারের মেয়ে আর এখানে ছেলে সেজে তারপর এসেছে। আমাদেরকে চাকে দেখানো হয় সে কোনো কাজই করছিল না। হঠাৎ করে তার সামনে চলে আসে ইউনুস আর সে ভুলে তাকে খুশি মেরে দেয়। ইউনুস রেগে তাকে বলতে শুরু করে, তুমি জানো না কি হয়ে যাবে। চা তখন ইশারা করছিল আর বলছিল, আমি জানি, গলা কেটে তারপর ফেলে দেওয়া হবে।
তাই সে তাড়াতাড়ি করে মেডিকেল বুক খোঁজার জন্য ভেতরে চলে যায়। আসলে সে আসল দুনিয়াতে অনেক ভালো একজন ডাক্তার ছিল, কিন্তু এখানে ভালোভাবে ইনফরমেশন বের করার জন্য তার কোনো না কোনো বই পড়তেই হতো। সে একটা বই পেয়ে যায় আর ভাবতে শুরু করে এটার মাধ্যমে অনেক ভালো ইনফরমেশন পাওয়া যাবে। তারপর সে আবারও চলে যায় রাজার সাথে দেখা করতে, কিন্তু সে আবারও রাজকুমারকে রাজা ভেবে গ্রিট করতে শুরু করে। রাজকুমার উল্টো হয়ে দাঁড়িয়েছিল, তাই সে সেখানে বুঝতে পারেনি যেটা রাজা না। সামনে সে রাজকুমারকে দেখতে পায়। কিছুক্ষণ পর বলা হয় রাজা এখানে আসছে। রাজা সেখানে আসার পর তারা দুজনে সেখানে রাজাকে গ্রিট করতে শুরু করে। আসলে রাজকুমার ছিল রাজার সৎ ভাই, তাদের মধ্যে সম্পর্ক অতটাও খারাপ ছিল না। রাজা সেখানে চাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি হচ্ছে ডাক্তার চা, আর তুমি আমাকে ঠিক করতে পারবে? রাজকুমার সেখানে রাজাকে বলতে শুরু করে, ভাই আপনি অন্য কাউকে দিয়ে চিকিৎসা করান, তার চিকিৎসার ধরন আমার কাছে একটু ভালো লাগেনি। চা ভাবছিল রাজকুমার কি বোঝাতে চাইছে। রাজা বলে, কোনো ব্যাপার না, যে কোনো ধরনেই হোক আমি ঠিক হলেই চলবে, কিন্তু তুমি কি আমাকে ঠিক করতে পারবে? তখন সে বলে হ্যাঁ। তারপর সে তার হাত রেডি করতে শুরু করে চেক করার জন্য। রাজকুমার তো ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে কালকের মতো তার আবার প্রাইভেট পার্ট ধরে সে আবার চেক করবে না তো। কিন্তু দেখা যায় সে তো পালস চেক করছিল। রাজকুমার আগে তাকে থামাতে চেয়েছিল, এ কারণে চা তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে। রাজকুমার মনে মনে ভাবতে শুরু করে শুক্রিয়া যে সে কালকের মতো চেক করেনি। তারপর চা আবারও রাজাকে চেক করতে শুরু করে। তারপর সে রাজাকে বলে, আমার মনে হচ্ছে আপনাকে কেউ পয়জন দিয়েছে। আপনি ঠিকই ছিলেন, কিন্তু পয়জন দেওয়ার কারণে আপনার এরকম সমস্যা হচ্ছে। রাজা তখন তাকে বলে, পয়জন দেওয়া হয়েছে, তাহলে এটার কি কোনো অ্যান্টিডোট আছে? চা বলে হ্যাঁ, কিন্তু আপনাকে এরকম পয়জন দেওয়া হয়েছে যাতে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম কাজ না করে। মনে হচ্ছে আপনার কোনো শত্রুই আপনাকে এরকম কিছু দিয়েছে। রাজা তাকে বলে, তুমি কি অ্যান্টিডোট বানাতে পারবে? তখন সে বলে হ্যাঁ, নিশ্চয়ই পারবো। রাজাকে সে বলছিল, আর চা মনে মনে ভাবছিল এটা তো অনেক সহজেই হয়ে যাবে। ইম্পেরর তখন বলে আচ্ছা ঠিক আছে, আর সে রাজকুমারকে বলে তুমি তার সাথেই থাকবে আর তার যা যা দরকার সবকিছু তাকে এনে দিবে। চা সেখানে বলে রাজকুমার আমার সাথে যাবে না, না আপনি তাকে পাঠাবেন না আমার সাথে। রাজকুমার চাকে জিজ্ঞেস করে আপনি কেন চাচ্ছেন আমি আপনার সাথে না থাকি? চা তখন বলে রাজকুমার তো অনেক বেশি হ্যান্ডসাম, সে যদি আমার সাথে থাকে তাহলে তো আমি তাকেই দেখতে থাকবো, তাহলে কিভাবে কাজ করব? রাজকুমার বলে আমাকে কম দেখো আর কাজ বেশি করো। ইম্পেরর তখন বলে হ্যাঁ হয়ে গেছে, এখন তোমরা যাও। তখন সেও আর মানা করতে পারে না, রাজকুমারকে তার সাথে করে নিতে হয়। কিন্তু সে যখন সেখান থেকে চলে যেতেই নিবে তখন পেছন থেকে রাজকুমার রক্ত দেখতে পায় আর তাকে তার কোট দিয়ে কভার করে ফেলে। রাজকুমার যখন এরকম করে তখন তো গার্ড হাসতে শুরু করে আর অন্য কিছুই ভাবছিল। রাজকুমার তাকে বলে অনেক ঠান্ডা পড়েছে তাই আমি তাকে কোট পরিয়ে দিচ্ছি। চা তো আসলে বুঝতে পারিনি রাজকুমার কেন তাকে কোট পরিয়ে দিয়েছিল। তারপর সে বাড়িতে গিয়ে ভাবছিল রাজকুমার কি তাকে পছন্দ করে, এই কারণে কি সে আমাকে সাহায্য করছিল। তখন সে ভাবে না না, সে তো জানে না যে আমি একজন মেয়ে। তখনই সে তার জামার মধ্যে রক্ত দেখতে পায় আর ভাবতে শুরু করে রাজকুমার যদি এ কারণে আমাকে সাহায্য করে থাকে তাহলে তো সে জানতো যে আমি একজন মেয়ে। রাজকুমার কি কোনো কিছু জানতে পেরেছে? না না, সে যদি জানতে পারতো তাহলে তো আমাকে ছাড়তো না, তাহলে সে আমাকে শাস্তি দিত। সে হয়তো কোনো কিছুই জানতে পারেনি, এমনি আমাকে সাহায্য করেছিল। পরে সিনে আমরা চাকে দেখতে পাই, সে বেরিয়ে এসেছিল। সেখানে মিনিস্টাররা কথাবার্তা বলছিল রাজাকে ঠিক করার জন্য নতুন ডাক্তার এসেছে, আর তারা চাকে দেখে বলছিল তাকে অনেক আলাদা মনে হচ্ছে। চা সেখানে রাজকুমারকে ডাকতে শুরু করে আর সে রাজকুমারের হাত ধরে তাকে নিয়ে যেতে শুরু করে। মিনিস্টাররা এইসব দেখে হাসছিল। তাছাড়া মিনিস্টাররা বলতে শুরু করে তারা নাকি শুনেছে রাজকুমার এবং তার মধ্যে কিছু একটা চলছে। আমরা দেখতে পাই রাজাকে ঠিক করার জন্য যে যে জড়িবুটি লাগবে সেগুলো নেওয়ার জন্যই সে এসেছিল। চা সেখানে একটা জড়িবুটির নাম পড়তে শুরু করে আর সে রাজকুমারকে বলছিল তাকে সেটা এনে দিতে। চা সেখানে এরকম ভাবে রাজকুমারকে বলছিল তুমি কেন দাঁড়িয়ে আছো, আমাকে জড়িবুটি নিতে সাহায্য করো। রাজকুমার তাকে বলে তুমি কি আমাকে হুকুম দিচ্ছ? তখন সে বলে না, আসলে এটা অনেক বেশি উঁচু তাই আমি আপনার কাছে সাহায্য চাইছি। রাজকুমার বলে এটা তো একেবারেই উঁচু না। তখন সে তাকে এটা পিষতে বলে। রাজকুমারও তখন তাকে জড়িবুটি পিষতে সাহায্য করছিল, কারণ সে তো জানতো চা একটা মেয়ে, সে যেহেতু মেয়ে সে তাকে সাহায্য করেই দিচ্ছিল। রাজকুমার সেখানে তার কোট খুলে ফেলছিল আর চা সেখানে তার প্রশংসা করছিল, আর সে ভাবছিল রাজকুমারের সে যত প্রশংসা করবে রাজকুমার তার তত কাজ করে দিবে। রাজকুমার সেখানে সব কাজ করছিল আর চা সেখানে আরামে বসেছিল। চা ভাবছিল রাজকুমারের প্রশংসা করছে আর সে আমার কত কাজ করে দিচ্ছে। অন্যদিকে একজন সার্ভেন্ট দেখছিল রাজকুমার কিভাবে কাজ করছে আর তারা রাজার জন্য একটা অ্যান্টিডোট বানাচ্ছে। সকালে যখন চা বের হয় তখন তাকে একজন গার্ড ডাকার জন্য আসে আর বলতে শুরু করে তাকে কনকুবাইন মুরং ডেকেছে। কনকুবাইন মুরংকে দেখানো হয় সে আরামে বসেছিল, তার কাছে চা এসেছিল। চা ভাবছিল কনকুবাইন তো অনেক বেশি সুন্দরী আর সে তাকে গ্রিট করে।
কনকুবাইন মুরং তাকে বলে, তাহলে তুমি এখন রাজার চিকিৎসা করছো? চা তখন বলে, হ্যাঁ, আমি তার চিকিৎসা করার জন্য এসেছি, আর আপনি একেবারেই টেনশন করবেন না, আমি রাজাকে একেবারেই সুস্থ করে দিব। খুব শীঘ্রই আমি রাজাকে ঠিক করে দিব, তাই আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কনকুবাইন বলে, ও আচ্ছা, কিন্তু আমি তোমাকে এখানে আমার চিকিৎসা করার জন্য ডেকেছিলাম। চা ভাবছিল সে আবার কি বলছে, আর তাকে জিজ্ঞেস করে, আপনার আবার কি হয়েছে? চা তখন তার পালস চেক করতে শুরু করে, কিন্তু কনকুবাইন তার হাতই ধরে ফেলেছিল। কনকুবাইন মুরং তাকে ছেলে ভাবছিল, আর সে আবারও তাকে তার কাছে টানছিল। চা সেখানে ভাবতে শুরু করে সে আবার কোন জায়গায় ফেসে গেল, আর সে তাকে বলে, আমি এরকম কোনো কিছুই করতে পারবো না কনকুবাইন, আমাকে মাফ করে দিবেন, আমি তো করতেই পারি না। তখন সেখানে কনকুবাইন বলতে শুরু করে, তুমি না ডাক্তার, তুমি ডাক্তার হয়ে আমার কাছে মিথ্যে কথা বলছো। চা সেখানে কান্নাকাটির নাটক করে আর বলে, ছোটবেলা থেকে আমি এমন, আপনি তো জানেনই ডক্টররা নিজেদের চিকিৎসা করতে পারে না। তখন কনকুবাইন তার মেয়েকে বলতে শুরু করে, ডাক্তার, চায়ের জন্য চা নিয়ে আসো। চা তখন ভাবতে শুরু করে, শুক্রিয়া যে আমি এবার বেঁচে গেছি। তারপর চা বসে পড়ে। কিছুক্ষণ পর মেয়ের চা নিয়ে আসে আর তাকে চা খেতে বলা হয়। মেয়ের সেখানে তাকে চা দিচ্ছিল, চায়ের মধ্যে আসলে ড্রাগ মেশানো ছিল। সেটা খাওয়ার পরই তার অনেক খারাপ লাগতে শুরু করে। চা ভাবতে শুরু করে তার তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে। সে তখন কনকুবাইনকে বলতে শুরু করে তার শরীর এখন ভালো লাগছে না, সে এখন এখান থেকে চলে যাবে। কিন্তু কনকুবাইন মুরং তাকে নিচে ফেলে দেয়, আর সে চাকে বলতে শুরু করে, এখন তোমাকে প্রুভ করতে হবে, তুমি কি সত্য বলছিলে নাকি মিথ্যে বলছিলে। মেয়ের সেখানে তাকে চেক করতে শুরু করে, আর সে বলে তার সিমটম তো একেবারেই আলাদা, সে কি সত্যিই ছেলে। তারপর যখনই তার বেল্ট খোলা হবে তখনই সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার এসে সবকিছু থামিয়ে নেয়, আর সে চাকে প্রোটেক্ট করতে শুরু করে। কনকুবাইন রেগে বলতে শুরু করে, এটা আবার কিরকম ধরন? তখন সে বলতে শুরু করে, আপনার ধরনও তো ঠিক না, আপনি কি চাচ্ছেন না যে ইম্পেরিয়র ঠিক হয়ে যাক, তাই আপনি ডক্টর চায়ের সাথে সব কিছু করেছেন। কনকুবাইন আর কিছু বলতে পারে না, আর সে ভাবছিল তাদের কোনো না কোনো কিছু করতেই হবে। তার পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার হাত পা তো বাঁধা। সেখানে সে মনে করার চেষ্টা করে যে কালকে কি হয়েছিল। তখন তার মনে পড়ে রাজকুমার তো তাকে কনকুবাইন মুরঙের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল, সে আমাকে বেঁধে কি করেছিল আমার তাকে জিজ্ঞেস করতে হবে। সে অনেক টেনশনে পড়ে যায়। তারপর রাজকুমার আসলে তাকে জিজ্ঞেস করে যে কালকে কি হয়েছিল। রাজকুমার তাকে বলে, তুমি বলো কালকে কি হয়েছিল। চা তখন বলতে শুরু করে, কালকে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আপনার আমার সাথে এরকম করা উচিত হয়নি। রাজকুমার তাকে বলে, তোমার অবস্থা দেখে আমি তোমাকে বেঁধে ফেলেছিলাম, আর তো কোনো কিছুই হয়নি। এই কথা শোনার পর চা তো শান্ত হয় আর ভাবতে শুরু করে, থ্যাঙ্ক গড কোনো কিছু হয়নি। রাজকুমার সেখানে চাকে বলতে শুরু করে, তোমার কথা শুনে মনে হচ্ছে এরকম কোনো রহস্য আছে যেটা তুমি লুকিয়ে রেখেছো। চা তখন বলতে শুরু করে, এরকম কোনো কিছুই না, আপনি তো অনেক বেশি হ্যান্ডসাম, আমি ভেবেছিলাম ড্রাঙ্ক অবস্থায় আমি যদি আপনাকে কোনো কিছু করে ফেলি। আর সে রাজকুমারের কাছে ক্ষমা চাইতে শুরু করে। রাজকুমার তার তরোয়াল বের করছিল, এই কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রাজকুমার তো তরোয়াল দিয়ে তার হাতের বাঁধন খুলে দিচ্ছিল। চা তখন খুশি হয়ে রাজকুমারকে বলতে শুরু করে, আপনি অনেক দয়ালু এবং হ্যান্ডসাম রাজকুমার, আপনি তো একেবারেই বেস্ট, আপনি আমাকে সব সময় সাহায্য করেন। রাজকুমার তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো কনকুবাইন কেন তোমাকে ড্রাগ দিচ্ছিল। চা সেখানে তাকে বলতে শুরু করে, আমি সে রুমে যাওয়ার পর থেকে সে আমার সাথে অনেক অদ্ভুত ব্যবহার করছিল, আমার তো মনে হয়েছিল সে আমার গলা কেটেই ফেলে দিবে। এ কথা বলতে বলতে চায়ের তখন মনে পড়ে তার বাবা যাওয়ার আগে তাকে বলেছিল সে প্যালেসে কারোর চিকিৎসা করার জন্য যাচ্ছে। এখন সে ভাবছিল হতে হতে পারে কনকুবাইন মুরঙি তার বাবাকে মেরে ফেলেছে। তখনই সেখানে গার্ড দৌড়াতে দৌড়াতে আসে আর বলতে শুরু করে, ডক্টর চা যে সব ওষুধ বানিয়েছিল সব ওষুধের মধ্যে আগুন ধরে গেছে। চা তো চিল্লাতে শুরু করে আর বলে, কে এরকম করেছে, কে এরকম করেছে, সবকিছুই আগুনে পুড়ে গিয়েছিল। আর সে কান্না করতে শুরু করে সবকিছু দেখে। রাজকুমার আশেপাশে দেখতে শুরু করে আর তার অনেক সন্দেহ হচ্ছিল। রাজকুমারের মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে এই সব কিছু করেছে। পেছনে থাকা একজন সার্ভেন্টকে সে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে চা সেখানে কান্নাকাটি করছিল আর বলছিল, রাজকুমার আপনাকে তো ইনসাফ করতেই হবে, দেখুন আমার সব জিনিসপত্র জ্বলে গেছে, এখন আমি রাজার জন্য কিভাবে অ্যান্টিডোট বানাবো। রাজকুমার সেখানে তাকে ওঠাতে শুরু করে। তারপর সে রাজকুমারের পেছনে দৌড়াতে শুরু করে। রাজকুমার তাকে বলে, তুমি গিয়ে আরাম করো, আমি খুঁজছি কে সব কিছু করেছে, যে আগুন লাগিয়েছে আমি তাকে খুঁজে বের করেই ছাড়বো, তাই তুমি আরাম করো। চা তখন তাকে সিইউ বলে চলে যায়। রাজকুমার সেখানে ভাবতে শুরু করে সিইউ মানে কি। রাজকুমার আরেকটা জায়গার ব্যবস্থা করেছিল যেখানে বসে সে অ্যান্টিডোট বানাতে পারবে।
চাকে দেখানো হয় সে আবারও অ্যান্টিডোট বানানোর জন্য ব্যবস্থা করছিল। হঠাৎ করে সেখানে কেউ ধোঁয়া ছেড়ে দেয় আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার পরপরই সেখানে একজন কিলার চলে আসে, কিন্তু সে তাকে মারবে তার আগে সেখানে রাজকুমার চলে আসে, কারণ রাজকুমার আগেই বুঝতে পেরেছিল চায়ের ওপর কেউ আক্রমণ করতে পারে। রাজকুমার কিলারকে ধরে ফেলে, চাও তখন উঠে যায়। আসলে সেও নাটক করেছিল। চা সেখানে বলতে শুরু করে আগুন যে ইচ্ছে করে লাগানো হয়েছিল তারা এটা আগে সন্দেহ করেছিল, আর রাজকুমার একজন সার্ভেন্টকে সন্দেহ করেছিল, আর তারা দুজনে মিলেই এ প্ল্যান করেছিল তাকে ধরার জন্য। আর রাজকুমার তাকে বলেছিল কিছু জড়িবুটি দিয়ে তাকে এখনই গিয়ে অ্যান্টিডোট বানাতে হবে। বর্তমানে সিন দেখানো হয় যা সেখানে রাজকুমারকে অনেক ধন্যবাদ জানাচ্ছিল, কারণ রাজকুমার আগে ওষুধ সরিয়ে নিয়েছিল, এ কারণে কিছু ওষুধ বেঁচে গিয়েছিল। আর সে এখন এই সবকিছু কিলারকে বলছিল। চা সেখানে কিলারকে বলতে শুরু করে এটা আমাদের ফাঁদ ছিল, তুমি আবার আমাকে মারতে এসেছিলে, তাই তুমি ধরাও পড়ে গেছো। তারা সেখানে কিলারের চেহারা দেখে ফেলে। চা সেখানে তাকে বলতে শুরু করে তোমার চেহারা তো অনেক বেশি অদ্ভুত। রাজকুমারও তখন হাসতে শুরু করে। চা সেখানে রাজকুমারকে বলতে শুরু করে আমার মনে হচ্ছে না সে একা এত কিছু করতে পারবে, তার সাথে কেউ হয়তো মিলে রয়েছে। রাজকুমার তখন কিলারকে জিজ্ঞেস করে আমাকে বলো তোমাকে কে পাঠিয়েছে সব কিছু করার জন্য, তোমাদের সাথে কে আছে? কিলার সেখানে কিছু বলতে চাইছিল না আর বলছিল সে নিজেই এই বংশকে নির্বংশ করতে চায়। আমি চাই না রাজার আর কোনো বংশধর এই দুনিয়াতে আসুক। রাজাও তাদের সাথে সবকিছু দেখছিল আর শুনছিল। অন্যদিকে চা রাজকুমারকে জিজ্ঞেস করছিল রাজা কি আবার এই কিলারকে মেরে ফেলবে? আমি কিন্তু রক্ত অনেক বেশি ভয় পাই। অন্যদিকে আরেকজন সার্ভেন্ট এই সব কিছু দেখে হাসছিল। সেই ছেলেটা অনেক বেশি রেগে যায় আর সেই ইম্পেরিয়রের ওপর আঘাত করার চেষ্টা করে। রাজকুমার তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, কিন্তু সে চায়ের হাত ধরেছিল তাই চাও সামনে চলে আসে আর সে আঘাত পায়। তার হাতে আঘাত পাওয়ার কারণে সে তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। রাজকুমার তখন সেখানে চাকে নিয়ে যেতে শুরু করে। রাজাও সেখানে তার জন্য টেনশনে ছিল। রাজকুমার তাকে ব্যান্ডেজ করছিল আর ভাবছিল আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সামনে এসেছিলাম, আর সে আমাকে বাঁচানোর জন্য সে কি আমাকে পছন্দ করে, সে আমাকে প্রোটেক্ট করার জন্য সামনে চলে এসেছিল। কিছুক্ষণ পরই চায়ের জ্ঞান ফিরে আসে আর সে তার হাত দেখে ভাবছিল সে আবারও আঘাত পেয়ে গেছে। রাজকুমার সেখানে ওষুধ নিয়ে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? চা তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার ড্রেসিং করেছো? রাজকুমার বলে আমি করিনি, মেয়েটকে বলেছিলাম। আর সে চাকে আরো বলতে শুরু করে আমি ভাবতে পারিনি তুমি আমার জীবন বাঁচানোর জন্য সামনে চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, তুমি না থাকলে তো চাকু আমারই লেগে যেত। চা সেখানে ভাবতে শুরু করে মনে হচ্ছে রাজকুমার আমাকে ভুল বুঝছে। রাজকুমার আমার হাত ধরেছিল, এই কারণেই তো আমি সামনে চলে গিয়েছিলাম। চা বর্তমানে রাজকুমারকে বলতে শুরু করে হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার জীবনই বাঁচাতে চেয়েছিলাম, আপনি কি আমাকে কোনো পুরস্কার দিতে চান? রাজকুমার সেখানে অনেকগুলো টাকা পয়সা নিয়ে আসে আর বলে তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই কারণে এটা তোমার উপহার। চা সেখানে রাজকুমারকে বলে না না আমি তো এত কিছুর কথা বলিনি। রাজকুমার তখন তার সার্ভেন্টদেরকে বলতে শুরু করে আরও টাকা পয়সা নিয়ে আসো, এই সব কিছু ডক্টর চায়ের পুরস্কার। চা তো সেখানে অনেক বেশি অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়, আর রাজকুমারকে বলতে শুরু করে আপনি তো সবার থেকে বেস্ট। রাজকুমার তারপর সেখান থেকে চলে যায় আর সে টাকা পয়সা দেখে অনেক খুশি হতে শুরু করে। অন্যদিকে আমরা কনকুবাইনকে দেখতে পাই, সে ভাবছিল ডক্টর চায়ের কিছু না কিছু করতেই হবে, না হলে তো সে ইম্পেরিয়রকে ঠিক করে দিবে। মেয়ের সেখানে কনকুবাইনকে কিছু ইনফরমেশন দিতে শুরু করে আর বলছিল সে ডক্টর চায়ের রুম তল্লাশি করেছে আর তারপর কি কি পাওয়া গেছে। পরে সিনে আমরা দেখতে পাই চাকে ডাকা হয়েছিল আর সেখানে সবাই উপস্থিত ছিল। কনকুবাইন সেখানে বলতে শুরু করে তুমি জানো কত বড় ধোকা তুমি ইম্পেরিয়রকে দিচ্ছ? ইম্পেরিয়র সেখানে বলতে শুরু করে তুমি আমাকে ধোকা দিয়েছ। চা তখন জিজ্ঞেস করে আমি আবার কিভাবে ধোকা দিলাম? তখন তাকে বলা হয় তোমার রুম থেকে আমরা কাপড় পেয়েছি যেগুলোর মধ্যে রক্ত লেগে রয়েছে, আর কোনো পুরুষের রুম থেকে কিভাবে রক্তযুক্ত কাপড় পাওয়া যেতে পারে, এরকম তো না তুমি মেয়ে। কনকুবাইন সেখানে আরো বলে আমরা আরো জানতে পেরেছি তোমার বাবার ব্যাপারে, তোমার বাবার নাকি একটা মাত্র মেয়েই ছিল। অতএব বলতে চাচ্ছি আমরা জানতে পেরে গেছি তোমার বাবা ডাক্তার ছিল আর তার একটা মাত্র মেয়েই ছিল, আর তার মেয়ের নাম ছিল চা। তাহলে তুমি এখন কি বলতে চাইছো? তুমি মেয়ে হয়ে ছেলে সেজে কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছ? অন্যদিকে বাইরে রাজকুমার একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে ভেতরে কি হচ্ছে। সার্ভেন্ট তাকে বলে ভেতরে ডক্টর চাকে ডাকা হয়েছে আর ভেতরে ইম্পেরিয়র আর কনকুবাইন রয়েছে। রাজকুমার তখন সন্দেহ করতে শুরু করে আর সে দৌড়ে যেতে শুরু করে। কনকুবাইন ভালো সেজে রাজাকে বলতে শুরু করে আমি শুধুমাত্র আপনার সেফটিই চাচ্ছি, কেউ এসে আপনাকে কোনো কিছু করতে না পারুক। চা সেখানে নত হয়ে নিচে বসে পড়ে। রাজা তো রেগেছিল আর তাকে বলতে শুরু করে তাকে এখনই নিয়ে যাও আর জেলের মধ্যে বন্দি করো।
চা সেখানে রাজাকে থামাতে শুরু করে আর বলে, আপনি একবার আমার কথা শুনুন। আমার ঘরে রক্তমাখা কাপড় এই কারণে ছিল কারণ আমি আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, আর আমি তাড়াহুড়ো করে ভুলক্রমে আমার বিছানার তলে সে কাপড় রেখে দিয়েছিলাম। কনকুবাইন তখন বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বাবার তো একটা মাত্র মেয়েই ছিল, তাহলে তুমি কিভাবে ছেলে হয়ে যেতে পারো? চা তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলতে শুরু করে, আমার বাবা মাকে লুকিয়ে রেখেছিল আর আমার বোন একেবারে আমার মতোই দেখতে। আমরা দুজনেই টুইন ছিলাম। এত বছর পর আমি ফিরে এসেছি, দয়া করে আমাকে বাঁচিয়ে নিন, আমাকে বাঁচান ইম্পেরিয়র, আমি আপনাকে ঠিক করতে পারবো। ইম্পেরিয়র তখন বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, তাকে ছেড়ে দাও। কনকুবাইন মোরং ভাবতে শুরু করে সে তো বেঁচে গেল। তখন সে রাজাকে বলতে শুরু করে, সে নিশ্চয়ই আপনাকে ধোঁকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। এখনই আপনি তার জামা কাপড় খুলুন, তাহলে সবকিছু জানা যাবে। তখন সেখানে গার্ডদেরকে ডাকা হয় তার জামা কাপড় খোলার জন্য। তখনই সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার গার্ডদেরকে সরিয়ে বলে, সাহস করবে না এসব কিছু করার। তখন সে রাজাকে বলতে শুরু করে, আমি আপনাকে বলছি সে আপনাকে ধোঁকা দিচ্ছে না। তাছাড়া ডক্টর চা ছাড়া কেউই আপনার চিকিৎসা করতে পারবে না। তাছাড়া এত বছর পর আপনি একজন ভালো ডাক্তার পেয়েছেন যে আপনাকে ঠিক করতে পারবে, তার সাথে এরকম ব্যবহার করা আপনার ঠিক হবে না। তাকে আপনি এখানে থাকতে দিন আর আপনার চিকিৎসা করতে দিন। রাজা তো তখন রাজি হয়ে যায়, কিন্তু সেখানে কনকুবাইন বলতে শুরু করে, হতেও তো পারে সে একজন কিলার আপনাকে মারার জন্য এসেছে, আপনাকে ঠিক করার নাম নিয়ে সে আপনাকে মেরেই ফেললো। রাজকুমার সেখানে কনকুবাইনকে বলতে শুরু করে, এত বছর পর একজন ভালো ডাক্তার পাওয়া গেছে যাতে রাজাকে ঠিক করা যায়। আপনার কেন এত বেশি সমস্যা হচ্ছে আর আপনি তাকে এত তাড়াতে চাইছেন? এরকম না তো রাজাকে আপনিই পয়জন দিয়েছেন। তখন সেখানে কনকুবাইন আর কিছু বলতে পারে না, রাজাকে বলে, আমি শুধুমাত্র আপনার সেফটির জন্যই বলছিলাম। তারপর সেখান থেকে কনকুবাইন চলে যায়। কনকুবাইনের চলে যাওয়ার পর চা তখন সেখান থেকে ওষুধ বের করে আর রাজাকে বলে, আমি অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি। রাজকুমার তাকে কানে কানে জিজ্ঞেস করে, তুমি কখন আবার অ্যান্টিডোট বানিয়ে ফেললে? চা তাকে বলে, আমি তো এরকম ভাবে বসে থাকতে পারি না, আমি অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি অনেক কঠোর পরিশ্রম করে। রাজা সেখানে ওষুধ দেখে খেতে শুরু করে। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই রাজার ভালো লাগতে শুরু করে। চা তাকে জিজ্ঞেস করে, আপনার কি ভালো লাগছে? তখন রাজা বলে, হ্যাঁ। রাজা এখন চাকে ভালোভাবে বিশ্বাস করতে পারছে। রাজা সেখানে তাকে বলতে শুরু করে, তুমি তোমার একটা ইচ্ছে আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করব, কারণ তুমি আমাকে ঠিক করেছো। চা সেখানে ভাবতে শুরু করে সে তো তার বাবার খুনিকে খুঁজতে চায়, কিন্তু সে ডাইরেক্টলি তো রাজাকে বলতে পারবে না। তাই সে ভাবে সে রাজকুমারের সাথে থেকে তার কাছ থেকে সাহায্য নিবে। তাই সে তখন রাজাকে বলতে শুরু করে সে রাজকুমারের প্যালেসেই থাকতে চায়। রাজকুমারের প্যালেসে থেকে সে এখন ডাক্তারির কাজ করতে চায়। চা সেখানে রাজার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, আর গার্ডকে আমরা দেখতে পাই সে তো অনেক স্মাইল করছিল। রাজাও তাকে পারমিশন দিয়ে দেয় আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে রাজকুমারের সাথে যেতে শুরু করে। রাজকুমার ভাবছিল সে আবার আমার প্যালেসে থাকার সিদ্ধান্ত কিভাবে নিল। তারপর সে ক্যারিজে বসেও রাজকুমারকে দেখছিল আর ভাবছিল সে তো অনেক বেশি হ্যান্ডসাম, ভালোই হবে তার সাথে থাকলে। রাজকুমার সেখানে তাকে দেখে ভাবছিল, আমি ভাবতে পারিনি তার অ্যাফেকশন আমার জন্য এত বেশি। চা সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, আমার তো কনকুবাইনের ওপর অনেক বেশি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে সেই রাজাকে কিছু একটা খাইয়েছে। রাজকুমার তাকে বলে, হ্যাঁ, তাছাড়া ছোট ছোট ভুল হলে সে যে কাউকে মেরে ফেলতে পারে। সেখানে চা ভাবতে শুরু করে হতে পারে তার বাবা কনকুবাইনকে চেক করার জন্য এসেছিল আর কনকুবাইন তাকে মেরে ফেলেছে। রাজকুমার তখন বলতে শুরু করে, আমি খোঁজ নিয়েছিলাম, অনেক বছর আগে একজন ডাক্তার এসেছিল, তাকে মেরে ফেলা হয়েছিল আর বলা হয়েছিল সে কনকুবাইনের সাথে খারাপ ব্যবহার করেছে, তার সাথে মিসবিহেভ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর পর সে রাজকুমারের সাথে কথা বলতে বলতে নামছিল, সে যখনই পড়ে যাবে রাজকুমার তাকে ধরে ফেলে। তারপর সে পেছনে দৌড়াতে দৌড়াতে যেতে শুরু করে। রাজকুমারকে বলছিল সে তার ডিউটি অনেক ভালোভাবেই পালন করবে। তারপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, চাকে দেখানো হয় সে আরামে বসে একটা বই পড়ছিল। রাজকুমার পেছন থেকে দেখে ভাবছিল সে বই পড়ছে, আবার কেন স্মাইল করছে। রাজকুমারকে দেখে সে একটা মেডিসিনের ব্যাপারে তার সাথে কথা বলছিল, কিন্তু সে দেখতে পায় রাজকুমার তো ঘুমিয়ে গেছে। বই পড়তে পড়তে রাজকুমারও ঘুমিয়ে গিয়েছিল। চা সেখানে রাজকুমারকে দেখছিল আর ভাবছিল সে যদি মেয়ে সেজে রাজকুমারের সামনে আসতে পারতো তাহলে কতই না এক্সাইটেড হতো। তখনই সে নিচে কিছু একটা দেখতে পায়, সেটাকে মারার শব্দে তখন রাজকুমার উঠে যায় আর সে রাজকুমারকে কিছু একটা বলতে শুরু করে। তারপর সকালবেলা আমরা দেখতে পাই রাজকুমার তার দরজায় নক করছিল আর ভাবছিল চা কি এখনো জাগেনি। ভেতরে গিয়ে সে দেখতে পায় সে তো এখনো ঘুমাচ্ছে আর তার হাতে একটা বই ছিল। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কি আর তুমি কি ভাবছো? তারপর সে রাজকুমারকে আইডিয়া দিতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে রাজাকে দেখানো হয়।
রাজকুমার সেখানে ইম্পেরিয়রের সাথে কথা বলার জন্য গিয়েছিল আর একজন আরিফিতে সে কথা শোনার চেষ্টা করছিল। রাজকুমার সেখানে তাকে বলছিল ডক্টর চা একটা মেডিকেল বক্স বানিয়েছে যেটার মধ্যে আপনি ওষুধ রাখলে অনেক দিন ওষুধ ভালো থাকবে। বাইরে থেকে সবকিছু একজন গার্ড শুনছিল। কনকুবাইনকে সবকিছু গিয়ে গার্ড বলে। গার্ড তখন বলে আচ্ছা সে বক্সের মধ্যে যদি সব মেডিসিন রাখে তাহলে সেগুলো চুরি করে তুমি বদলে দিবে। পরের সিনে রাজা সবাইকে বলছিল আজকে ডক্টর চা তাকে এক্সপোজ করবে যে লোকটা আমাকে বিষ দিয়েছিল। চা সেখানে রাজাকে বলছিল হ্যাঁ হ্যাঁ। তারপর সে গিয়ে রাজকুমারের সাথে বসে পড়ে। চা রাজকুমারের কানে কানে বলছিল আমি এখন অজ্ঞান হওয়ার নাটক করব আর আপনি আমার পাশেই থাকবেন, আমার সাথে আপনি নাটক কন্টিনিউ করবেন। চা সেখানে অজ্ঞান হওয়ার নাটক করছিল আর সেখানে কনকুবাইন ভাবছিল আমি তো এটাই চাচ্ছিলাম। রাজা সেখানে সব গার্ডদেরকে ভিতরে আসতে বলছিল। কনকুবাইনের বাবা তখন বলতে শুরু করে সব কিছু কি হচ্ছে। কনকুবাইন বলে কি হয়েছে? তখন রাজা বলে তুমি জানো না কি হয়েছে, তুমি আমার ওষুধ বদলে দিয়েছিলে। রাজা সেখানে ওষুধ দেখাচ্ছিল আর বলছিল তুমি তোমার মেয়েকে পাঠিয়েছিলে আমার ওষুধ পাল্টানোর জন্য। দাসী সেখানে বলতে শুরু করে না আমি এরকম কোনো কিছুই করিনি। তখনই সেখানে চা উঠে যায় আর সে বলতে শুরু করে এখনই প্রমাণ হয়ে যাবে সে কি ওষুধ বদলেছিল নাকি বদলায়নি। তারপর সে একজন ওয়ার্কারকে বলতে শুরু করে আলো কমিয়ে দাও। তখন তার হাতে আমরা চিহ্ন দেখতে পাই। চা সেখানে বলতে শুরু করে আশা করছি এই চিহ্ন সবাই দেখতে পাচ্ছেন, আসলে আমি একটা বিশেষ পাউডার সে বক্সের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। কেউ যদি সে বক্স টাচ করে তাহলে তার হাত অন্ধকার এরকম জলজল করবে। আসলে সেদিন রাজকুমার রাজাকে বুদ্ধির কথা বলার জন্যই গিয়েছিল, এসব কিছু তাদের প্ল্যান ছিল। রাজকুমার তার ভাইকে লেটার দিয়েছিল আর লেটার পড়ার কারণে রাজা সব বুঝতে পেরেছিল। চা সেখানে বলে সে যখন ওষুধ বদলে দেওয়ার জন্য ভেতরে হাত দিয়েছিল তখন সেখান থেকে পাউডার তার হাতে ভরে গিয়েছিল। কনকুবাইনের বাবা তো অনেক টেনশনে পড়ে গিয়েছিল। রাজা সেখানে জিজ্ঞেস করে এখন তুমি কি বলতে চাও। কনকুবাইন ধরা পড়ে গিয়েছিল কিন্তু সে দৌড়ে দৌড়ে রাজাকে বলতে শুরু করে আমি তো জানতামই না এই সব কিছু আমার মেড করেছে আর সে তো আমাকেও ধোকা দিয়েছে, আপনি তাকে একেবারে মেরেই ফেলুন। মেড সেখানে কনকুবাইনকে ফাঁস করে দিবে কিন্তু পেছন থেকে কনকুবাইনের বাবা চলে আসে আর মেডকে মেরে ফেলে। চা যখন এই সবকিছু দেখতে পায় তখন সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। ইম্পেরিয়র রেগে যায় আর সেখানে রাজকুমার তাকে বলতে শুরু করে সে এখন সত্যটা বলতো আপনি কেন তাকে মেরে ফেলেছেন। কনকুবাইনের বাবা সেখানে বলে সে আমার মেয়েকে ধোকা দিচ্ছে, আমি জানি সে এখন আমার মেয়ের বিরুদ্ধেই কথা বলবে। রাজাও তো রেগে যায় কারণ সে তাকে সত্যটা বলতেই দিল না। কনকুবাইনের বাবা বলতে শুরু করে সে যদি সত্যটা বলতো আমার মেয়ের বিরুদ্ধে বলতো, কারণ তাকে কেউ পাঠিয়েছে আমার মেয়েকে ফাঁসানোর জন্য। চা সেখানে বলে আপনি ইচ্ছে করে সবকিছু বলছেন। রাজা তখন প্রাইম মিনিস্টারকে এখান থেকে চলে যেতে বলে। এবারের মতো কনকুবাইন এবং কনকুবাইনের বাবা দুজনেই বেঁচে যায়। চা তো এই সব কিছু দেখে অনেক বেশি রাগ উঠছিল। রাজা সেখানে শাস্তির জন্য তাকে অন্য আরেক জায়গায় পাঠায়। তারপর ক্যারিসে যখন সে যাচ্ছিল তখন সে ভাবছিল আবারও কনকুবাইন বেঁচে গেল, সে তো অনেক বেশি চালাক। তখন সেখানে রাজকুমার বলে তাকে ফাঁসানো এতটাও সোজা হবে না, কারণ রাজা ও কনকুবাইনের বাবা প্রাইম মিনিস্টারের সামনে বেশি কথা বলতে পারে না। চা সেখানে রাজকুমারকে বলছিল কনকুবাইন তাড়াতাড়ি ধরা পড়লে ভালো হবে। চা বাইরে আওয়াজ পাচ্ছিল তাই সে বাইরে দেখতে শুরু করে। বাইরে সে অনেক ল্যাটার্ন দেখতে পায় আর সবকিছু সাজানো হচ্ছিল। রাজকুমার তাকে বলে কালকে হচ্ছে ল্যাটার্ন ফেস্টিভ্যাল, তুমি যদি যেতে চাও আমাকে সাথে করে যেতে পারো। চা খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ কালকে আমরা যাব। তার পরের দিন রাতে সিনে আমাদেরকে দেখানো হয় তারা দুজনেই বেরিয়ে পড়েছিল। তারা যখন সেখানে যায় প্লে হাউস দেখতে পায়। চা সেখানে রাজকুমারকে বলতে শুরু করে প্লে হাউসের খাবার নাকি অনেক বেশি মজার। রাজকুমারের তো এই সব কিছু একেবারেই ভালো লাগছিল না। তখন সেখানে অনেকগুলো মেয়ে চলে আসে আর তাদেরকে ভেতরে নেওয়ার চেষ্টা করছিল। সব মেয়েরা গিয়ে চাকে ধরেছিল। তখন চা বলে রাজকুমারের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তাকেও সাথে করে নিয়ে যাও। তখন তারা রাজকুমারকে ধরে ভেতরে নিয়ে যায়। এটার ভেতরে ঢোকার সময় বলা হয়েছিল শুধুমাত্র কাপলেরাই ভেতরে যেতে পারবে। আমরা চাকে দেখতে পাই সে মেয়েদের জামা কাপড় পরে বেরিয়ে এসেছিল। রাজকুমার সেখানে তাকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করে, কারণ সে তো আগেই জানে সে একজন মেয়ে। চা নিচে নামার পর সব মেয়েগুলো তাকে বলতে শুরু করে আমরা তোমাকে সাহায্য করেছি, এ কারণে কিছু টাকা দাও। চা তখন টাকা বের করতে শুরু করে। তারা তো ভেবেছিল অনেকগুলো টাকা দিবে কিন্তু সে কম টাকা দেয়। সব মেয়েগুলো সেখানে বলতে শুরু করে আমরা ভেবেছিলাম তারা কত বেশি বড়লোক হবে, কিন্তু তাদের কাছে তো টাকাই নেই। চাকে সেখানে গার্ড বলতে শুরু করে তোমাকে না ছেলে হিসেবে ভেতরে যেতে দেখলাম, তুমি আবার মেয়ে হয়ে এখানে এসেছো, আমার তো এরকমই মনে হচ্ছে।
কিন্তু চা সেখানে তাকে ইগনোর করে যেতে শুরু করে রাজকুমারকে সাথে করে নিয়ে। তারা দুজনে গিয়ে ল্যাটার্ন দেখতে শুরু করে আর সে রাজকুমারকে বলছিল এই ল্যাটার্নগুলো কত বেশি সুন্দর। চা সেখানে একটা ল্যাটার্ন কিনে আর রাজকুমারকে দেখাতে শুরু করে। তারপর সে ক্যান্ডি নিতে শুরু করে আর সে রাজকুমারকে বলছিল এখন তুমি টাকা দিবে। তারপর সে রাজকুমারের পকেট থেকে টাকা বের করতে শুরু করে। রাজকুমারের কাছ থেকে সে বেশি টাকা নেয় আর তার কাছ থেকে কম টাকা বের করে তাকে দেয় আর নিজের কাছে বেশি টাকা রেখে দেয়। রাজকুমার তো এই সব কিছুই দেখছিল আর সে স্মাইল করছিল। চা তো সেখানে রাজকুমারের সাথে কথা বলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাজকুমার কোথাও জানি চলে যায়। তখন সে রাজকুমারকে খুঁজতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটা পাজলের ব্যাপারে লেখা ছিল, এটা সলভ করতে পারলে তাকে উপহার দেওয়া হবে। চা সেখানে সেটা সলভ করে ফেলে আর সে দোকানদারকে বলতে শুরু করে এখন আমাকে টাকা দাও, কিন্তু সে দোকানদারের বদলে ইম্পেরিয়রকে দোকানদার ভেবে তাকেই বলছিল। চা সেখানে হাত বাড়িয়ে রাজাকে বলছিল এখন আমাকে টাকা দাও, আমি তো সলভ করে দিয়েছি। রাজা সেখানে হাসতে শুরু করে আর তার মাস্ক খুলতে শুরু করে। চা তো শকড হয়ে যায়। রাজা সেখানে বলতে শুরু করে তুমি কি ডক্টর চায়ের বোন? চা সেখানে ভাবতে শুরু করে সে তো রাজাকে বলেছিল তার একজন টুইন সিস্টার রয়েছে। চা তখন রাজাকে বলতে শুরু করে আপনি আমাকে ঠিকই চিনেছেন, আমি ডক্টর চায়ের বোন। রাজা সেখানে তাকে টাকা দিচ্ছিল, তখন সে টাকা নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যেতে শুরু করে। রাজাও তখন সেখানে তাকে স্মাইল করে দেখতে শুরু করে। তারপর সে দৌড়ে একটা জায়গায় চলে আসে আর ভাবতে শুরু করে ভালো হয়েছে পালিয়ে এসেছি, না হলে তো এক্সপোসই হয়ে যেতাম। হঠাৎ করে তরোয়াল নিয়ে একজন কিলার চলে আসে তাকে মারার জন্য। চা পালানোর চেষ্টা করেছিল, তখন সেখানে আরো 3 জন চলে আসে। সবাই এসে তার উপরে যখনই অ্যাটাক করবে তখনই সেখানে রাজকুমার চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। কিলারগুলো সেখান থেকে চলে যায় আর চা দেখতে পায় তার তো কোনো কিছুই হয়নি। চা সেখানে রাজকুমারকে ধন্যবাদ জানাতে শুরু করে কারণ সে সময় মতো এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। কিলারদের কাছ থেকে একটা প্যান্ডেন্ট পড়ে গিয়েছিল, সেটা চা উঠিয়ে নেয় আর বলতে শুরু করে এটা তো অনেক দামের হবে। রাজকুমার তাকে দেখে স্মাইল করতে শুরু করে। তারপর সে আবারও ছেলে সেজে চলে যায় ইম্পেরিয়রকে চেক করার জন্য। চেক করা হলে সে রাজাকে বলতে শুরু করে আপনার পয়জন ঠিক হয়ে গেছে। রাজা সেখানে তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি কি আমাকে আরেকটা সাহায্য করতে পারবে? চা তখন বলে বলেন। তখন সে বলে সে তার বোনের সাথে দেখা করতে চায়। চা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রাজা তাকে বলতে শুরু করে তুমি তাকে বলবে না যে আমি রাজা, সে যদি আবার ধনী মানুষকে ঘৃণা করে। তারপর সে বাধ্য হয়ে রাজাকে বলতে শুরু করে আচ্ছা তাহলে আমি দেখা করার ব্যবস্থা করব। বাইরে রাজকুমার চায়ের জন্য অপেক্ষা করছিল আর তাকে দেখা যায় আর সে তো অনেক বেশি চিন্তিত ছিল। রাজকুমারের কাছ থেকে সে কমলা নিয়ে নেয় আর বলে আজকে আমি কথা বলার মুডে নাই, আজকে আমার সাথে আর কোনো কথা বলবে না। রাজকুমার ভাবছিল তার আবার কি হয়ে গেল। তারপরে সিনে আমরা দেখতে পাই সে মেয়ে সেজে বের হচ্ছিল, সে চাইছিল না রাজকুমারের সাথে তার দেখা হোক। ওয়ার্কার দেখছিল সে কোনো সময় ছেলেদের জামা কাপড় পরে আবার মেয়েদের জামা কাপড় পরে। রাজকুমারকে সে বলে দেয় ইম্পেরিয়র তার বোনের সাথে দেখা করতে চেয়েছিল। অন্যদিকে আমরা চাকে দেখতে পাই সে ভাবছিল সে রাজাকে কিরকম ভাবে ডাকবে। কিছুক্ষণ পর রাজাও সেখানে চলে আসে, সে তো তাকে ডক্টর চায়ের বোনই ভাবছিল। অন্যদিকে চাও নাটক করতে করতে বলেছিল আমার ভাই আমাকে বলেছিল একজন ছেলে তোমার সাথে দেখা করতে আসবে, সে অনেক বেশি হ্যান্ডসাম। রাজা সেখানে চাকে বলতে শুরু করে আমি কি আপনাকে ইনভাইট করতে পারি? চা সেখানে বলে হ্যাঁ তাড়াতাড়ি চলুন। আসলে চা তো খুশি হয়ে এই কারণে যাচ্ছিল কারণ তার পছন্দের রেস্টুরেন্টে যাওয়া হবে আর তার পছন্দের খাবার সে খেতে পারবে। তারপর সে রাজার সাথে যেতে শুরু করে। আসলে সেদিন ফেস্টিভ্যালের মধ্যে সেই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল। গার্ড তখন ভাবতে শুরু করে কালকে তো আরেকজনের সাথে এসেছিল, আবার আজকে আরেকজনের সাথে। রাজা ভেতরে আসার পর সে চাকে বলছিল তুমি খাবার এনজয় করো, তুমি এখানে ওয়েট করো, আমি একটু পরেই আসছি। রাজার চলে যাওয়ার পর সে তো চিকেন খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার পেছনে তাকে টাচ করে, সে তো ভেবেছিল রাজা চলে এসেছে, কিন্তু সে যখন রাজকুমারকে দেখে শকড হয়ে যায়। রাজকুমার সেখানে চাকে জিজ্ঞেস করে তুমি মেয়েদের জামা কাপড় পরে এখানে কি করছো? চা সেখানে বলতে শুরু করে তুমি আমাকে চিনে নিয়েছো, এখন তাড়াতাড়ি করে এখান থেকে যাও। সে তাড়াতাড়ি করে রাজকুমারকে এখান থেকে পাঠিয়ে দেয়। রাজাও সেখানে চলে আসে। রাজকুমার ভাবছিল রাজা হয়তো তার প্রতি ইন্টারেস্টেড। তারপরে সিনে আমরা দেখতে পাই সে বাড়িতে ফিরে গিয়েছিল আর ভাবছিল সে অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করেছে, তার তো অনেক অদ্ভুত লাগছিল। আর সে গদগদ করে সেখানে পানি খেতে শুরু করে। সেখানে সে একটা বই পায়, সেই বইয়ের মধ্যে লেখা ছিল কনকুবাইন কি কি মেডিসিন ইউজ করেছিল। সেখানে একটা স্যুপের ব্যাপারে লেখা ছিল। পেছন থেকে রাজকুমার চলে আসে আর সে চাকে জিজ্ঞেস করে রাজা তোমাকে কেন ডেকেছিল? চা সেখানে রাজকুমারকে বলতে শুরু করে সে শুধুমাত্র আমার বোনের সাথে দেখা করতে চেয়েছিল, এই কারণে আমি গিয়েছিলাম, এছাড়া আর কোনো কিছুই না। তারপর সে তাকে সে বই দেখাতে শুরু করে যেখানে কনকুবাইন একটা স্যুপ বানিয়েছিল।
কোনো না কোনো ডাক্তার নিশ্চয়ই এই স্যুপ বানিয়েছিল, কিন্তু ডাক্তারের নাম এখানে বোঝা যাচ্ছে না। তারা সেখানে ডাক্তারের ব্যাপারে ভাবতে শুরু করে। তারা দুজনেই গেস করে নেয় কোন ডাক্তার থাকতে পারে। তাই তারা দুজনেই বেরিয়ে পড়ে সে ডাক্তারকে ধরার জন্য। তারা ডাক্তারের বাড়িতে গিয়ে দেখতে পায় সবকিছু পুড়ে ফেলা হয়েছে, কিন্তু সে কিছু আধ পোড়া জিনিস পায়। সেখানে একটা কাপড় পাওয়া যায়, সেটা শুকে সে বুঝতে পারে এটা কনকুবাইনের কাপড়, কারণ কনকুবাইন এই সুগন্ধি ব্যবহার করত। তারা দুজনে সেখানে কিছু একটা আন্দাজ করতে শুরু করে আর সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা চলে গেছে ইম্পেরিয়রের কাছে আর সবকিছু বলতে শুরু করে যে সে ডাক্তারের সাথে কনকুবাইনের সম্পর্ক রয়েছিল আর সে কনকুবাইনের কাপড় সেখানে দেখাতে শুরু করেছিল। আর যা সেখানে রাজাকে বলে এগুলো ডাক্তারের বাড়িতে পাওয়া গেছে। রাজা সেখানে চেক করে, কিন্তু জানা যায় এগুলো আসলে কনকুবাইনের জামা কাপড় ছিল। চা সেখানে বলতে শুরু করে আমরা সেখানে যে বাচ্চা পেয়েছি সে বাচ্চাটা কনকুবাইন এবং সে ডাক্তারের, এর মানে সে আপনাকে ধোকা দিচ্ছে। রাজা তো রেগে যায়। তখন সেখানে ব্লাড টেস্ট করার জন্য পানি আনা হয়। কনকুবাইন এবং সে বাচ্চাটা রক্ত তখন সেখানে ফেলা হয়। প্রথম তো মিল ছিল না, কিন্তু আস্তে আস্তে রক্ত মিশে যায়। চা সেখানে বলতে শুরু করে আমি তো বলেছিলাম এটা কনকুবাইনের ছেলে। রাজা তো রেগে যায়। কনকুবাইন সেখানে বলতে শুরু করে না না, আমাকে ফাঁসানো হচ্ছে। চা সেখানে বলতে শুরু করে তুমি অনেক বছর আগে আমার বাবাকে ডেকেছিলে তোমার জন্য সেই স্যুপ বানানোর জন্য, যাতে তোমার মিসক্যারেজ হয়ে যায়, কিন্তু সেটা কোনো কাজেই আসে না। কনকুবাইন সেখানে বলে না, সেটা কাজ করেছিল, সে তার মুখে সেটা স্বীকার করে নিয়েছিল। রাজা তখন বলতে শুরু করে এর মানে ডক্টর হাওয়ার্ডের সাথে তোমার সম্পর্ক ছিল। কনকুবাইনকে শাস্তি দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। চা তখন সেখানে রাজার কাছে পারমিশন চাচ্ছিল, কারণ সেখান থেকে চলে যাবে। তারপরে সিনে আমরা চাকে দেখতে পাই সে কনকুবাইনের কাছে গিয়েছিল, কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল। সেখানে সে তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার বাবাকে মেরে ফেলেছিলে, সে তো তোমাকে স্যুপ দিয়ে সাহায্যই করছিল। কনকুবাইন বলে আমার সম্পর্কের ব্যাপারে তোমার বাবা জানতে পেরে গিয়েছিল, সে আমাকে এক্সপোজ করে দিত, এ কারণে আমি তাকে মেরে ফেলেছি। আমি চাইনি এ ব্যাপারে সবাই জানতে পেরে যাক। আর কিছু বলবে, কিন্তু তার কাছে একটা তীর চলে আসে আর তার বুকের মধ্যে গেঁথে যায়। সাথে সাথে কনকুবাইন সেখানে মারা যায়। আর সেখানে আমরা চাকে দেখতে পাই রক্ত দেখার কারণে তারও এখন মাথা ঘুরছিল। রাজকুমার তখন তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখানে রাজকুমারকে সে বলতে শুরু করে কনকুবাইন আমাকে কিছু একটা বলতে চাইছিল, কেউ তাকে মেরে ফেলেছে। রাজা তখন বলতে শুরু করে মনে হচ্ছে প্রাইম মিনিস্টারই সব কিছু করছে, তার মেয়েকে সে পাঠিয়েছিল রাজাকে মারার জন্য। চা সেখানে বলে মনে হচ্ছে সে তার মেয়েকে এতদিন ধরে ইউজ করছিল। গার্ডে সে চাকে ইম্পেরিয়রের লেটার দিয়ে যায় আর সেখানে সে লেটার পড়ে হাসতে শুরু করে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কেন এত বেশি হাসছো, তখন সে বলে নিজের প্রশংসা শুনলে কার না হাসি পায়। তারপর সে রাজকুমারকে বলে আমার অনেক মাথা ঘুরছে। এ কথা বলে সে রাজকুমারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাজকুমার তো বুঝতে পারে কোনো কিছু সমস্যা আছে। চা তারপর সেখানে বলতে শুরু করে রাজাও না বারবার আমার বোনের সাথে দেখা করতে চাইছে। এই সব কিছু আবার বাইরে থেকে রাজকুমার শুনে ফেলে। রাজা বাইরে তার জন্য অপেক্ষা করছিল আর আমরা এখানে চাকে দেখতে পাই সে তো উপর থেকে কিভাবে নামছিল তোমরা দেখতেই পাচ্ছ। হঠাৎ করে সে পেছনে রাজাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। চা সেখানে বলতে শুরু করে আমি তো দেখছিলাম দরজা ভালোভাবে লাগানো আছে কিনা। তারপর সে দেখতে পায় তার জামা তো সে এখানে রেখে দিয়েছে। তারপর সে তাড়াতাড়ি করে তার জামা কাপড়গুলো সরিয়ে তাকে বলে না এটা তো আমার অভ্যাস, তাই আমি মাঝে মাঝে পেছনের দরজা দিয়ে এরকম ভাবেই বের হই। আর সে বাঁচার জন্য তাকে বলতে শুরু করে সে নাচা এবং গান গাওয়া অনেক বেশি পছন্দ করে। তারপর সে রাজাকে তার পছন্দের একটা জায়গার ব্যাপারে বলে আর তাকে সেখানে নিয়ে যেতে শুরু করে। যা তারপর তাড়াতাড়ি করে রাজাকে নিয়ে যায় সেই একটা জায়গায় আমরা দেখতে পাই তাদের সামনে একজন ডান্সার ছিল আর তারা অনেক বেশি ডান্স করছিল আর এই সব কিছু রাজা এবং সে দেখছিল। রাজা সেখানে তাকে বলে আমি তোমাকে সত্য কথা বলতে চাই, আমি হলাম রাজা। চা তখন কি আর করবে, সে তখন শকড হওয়ার নাটক করে। চা তখন রাজাকে বলে তাহলে আমি আপনাকে লাইক করতে পারবো না। এই কথা বলে সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তার সামনে এসে রাজকুমারকে দেখতে পায়। রাজকুমার ভাবছিল সে আমার ভাইয়ের সাথে কি করছিল এখানে। চা বলে আমি তো কিছুই করছিলাম না। রাজকুমার তাকে বলে তুমি কি আমাকে বোকা মনে করেছো, আমি সব সময় তোমার কথাই চলে আসবো। পেছন থেকে রাজাও চলে আসে। রাজা এসে তাদের দুজনকে একসাথে দেখতে পায়। তখন সে বলে সে আমাকে এমনি থামাচ্ছিল। চা তো সেখান থেকে পালাতে চাইছিল, কিন্তু রাজকুমার তাকে ধরে রাখে। এক দিক দিয়ে তাকে রাজকুমার যেতে দিচ্ছিল না, আরেক দিক দিয়ে তাকে রাজা যেতে দিচ্ছিল না। সে এখন কি করবে। রাজকুমার সেখানে তার ভাইকে বলতে শুরু করে আমি জানি না তার আর আপনার মধ্যে কি চলছে, কিন্তু সে আমাকে ওয়াদা করে ফেলেছে সে আমার সাথেই থাকবে, তাই আমরা সাথেই আছি। তখন সে রাজাকে বলতে শুরু করে হ্যাঁ সে ঠিকই বলছে, আমরা আগেই ওয়াদা করে ফেলেছি। রাজা তখন বলে আমি তোমাদেরকে ফোর্স করতে চাই না। তখন সে সেখান থেকে চলে যায়। বেশিরভাগ ড্রামায় আমরা ভাইয়ে ভাইয়ে শত্রুতা দেখতে পাই, কিন্তু এটার মধ্যে খুব কমই ছিল।
চা সেখানে রাজকুমারকে জিজ্ঞেস করে, তুমি কি আগেই জানতে আমি একজন মেয়ে? এখন আমি বুঝতে পেরেছি, এখন আমাকে বলো তুমি কবে থেকে জানো? রাজকুমার তাকে বলে, প্রথম দিন থেকে আমি জানতাম তুমি একজন মেয়ে। আর সে চাকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? চাও তখন হ্যাঁ বলে দেয়। তখন রাজকুমার খুশি হয়ে যায়। তারপর সে বাড়িতে এসে ডাউরির জন্য অনেক কিছুর ব্যবস্থা করছিল আর ভাবছিল রাজকুমারের সাথে আমার বিয়ে হবে, আমার তো ডাউরি জোগাড় করতেই হবে। চা সেখানে শুনতে পায় প্রাইম মিনিস্টার একজনের সাথে প্ল্যান করছিল, তারা 10 দিনের মধ্যে রাজার উপর অ্যাটাক করবে, তারা রাজাকে মেরে ফেলবে। তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর রাজাকে বলার জন্য তাড়াতাড়ি দৌড় লাগায়। ইম্পেরিয়র তাকে জিজ্ঞেস করে, কি বলতে চাও? এতক্ষণে ইম্পেরিয়রও জানতে পেরে গেছে যে চা একজন মেয়ে। চা সেখানে রাজাকে বলে, প্রাইম মিনিস্টার একটু আগে প্ল্যান করছিল 10 দিনের মধ্যে আপনাকে মেরে ফেলবে, আপনার উপর অ্যাটাক করাবে। এর আগে কিন্তু প্রাইম মিনিস্টার সেখানে চলে এসেছিল আর বলতে শুরু করে, আমি তো শুধু আমার কাজের ব্যাপারেই কথা বলছিলাম। প্রাইম মিনিস্টার সেখানে রাজাকে বলতে শুরু করে, তার কাছে কোনো প্রমাণ নেই, তাই তাকে মেরে ফেলাই উচিত হবে। প্রাইম মিনিস্টার রাজাকে বলছিল, সে আমাদের ব্যাপারে ভুল অভিযোগ তুলছে, তাই তাকে মেরে ফেলাই উচিত হবে, না হলে পরবর্তীতেও সে এরকম কোনো কিছুই করবে। রাজা ভাবছিল তারা এত রিকোয়েস্ট করছে, সে তো কোনো কিছু করতেও পারবে না। তখন সে চাকে টেনে বলে, আমি তাকে আমার কনকুবাইন বানাবো। প্রাইম মিনিস্টার অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি মেয়ে? রাজা বলে, আমি নিজেই তাকে ছেলে সেজে আমার সাথে রেখেছি, আমি কিছুদিনের মধ্যে তাকে কনকুবাইন বানাবো। প্রাইম মিনিস্টার বলে, আপনি তাকে রাখতে চাইছেন, এখন আমরা আর কি বলবো? চা তখন সেখানে তারা চলে যাওয়ার পর রাজাকে বলতে শুরু করে, আপনি এখন কি বললেন? আমি আপনার কনকুবাইন হতে পারবো না, প্লিজ প্লিজ। রাজা তখন তাকে বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি আর তুমি আমাকে এরকমভাবে রিপে করবে? চা সেখানে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারিনি আপনি কি করতে চাইছিলেন। ইম্পেরিয়র তাকে বলতে শুরু করে, তুমি বুঝতে পারবে, কারণ কালকে আমি সেরেমনি করবো আর তোমাকে আমার কনকুবাইন বানাবো, তাই তোমার এখন এখানেই থাকতে হবে আর এই জায়গা থেকে পালানোর চেষ্টাও করবে না। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে চাকে অনেক সুন্দরভাবে বউ সাজানো হয়েছিল, আজকেই সেরেমনি হবে। চা তো অনেক বেশি রেগেছিল, কিন্তু সে কোনো কিছুই করতে পারছিল না। সেরেমনি শুরু হওয়ার আগে সেখানে রাজকুমার চলে আসে, সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু রাজা তাকে ধরে বলে, তুমি এখান থেকে যেতে পারবে না। রাজা সেখানে তার ভাইকে বলতে শুরু করে, এখানে এসে তোমার কোনো লাভ হবে না, এসব কিছু প্রাইম মিনিস্টার দেখছিল আর মজা নিচ্ছিল। রাজকুমার বলে, আমি এখানে লড়াই করবো আর তাকে এখান থেকে নিয়ে যাব। চা তো খুশি হচ্ছিল, কিন্তু রাজা তাকে বলে, তুমি যাই করো না কেন, তাকে আমি এখান থেকে নিয়ে যেতে দিব না। রাজকুমার বলে, আচ্ছা তুমি যখন এটা ডিসাইড করেই নিয়েছো। তখন সে তরল ফেলে সেখান থেকে চলে যেতে শুরু করে আর বলে, আমি তাহলে চলে যাচ্ছি। তখন সেখানে চা চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এতটুকুই লড়াই করেছো? তোমার মনে কি আমার জন্য টান এতটুকুই ছিল? রাজা তাকে বলে, তোমার কাছে আর কোনো উপায় নেই, আসো সেরেমনি শুরু করি। তারপর তাকে ওয়াইনের গ্লাস দেওয়া হয়। চা একা বসেছিল আর ভাবছিল এটা কি ছিল, এত তাড়াতাড়ি রাজকুমার আমাকে ছেড়ে চলে গেল। চার অনেক বেশি রাগ উঠছিল আর সে রেগে সেখানে বসেছিল। ততক্ষণে সেখানে রাজাও চলে আসে আর সে তার ভাইকে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো আর তার সাথে তুমি কি মিটিং করতে চাচ্ছ? সে আমার কনকুবাইন। রাজকুমার সেখানে তার ভাইকে জিজ্ঞেস করে, ভাই আপনি কেন এরকম করছেন? রাজা বলে, কারণ তোমার মা এবং আমার মা আলাদা ছিল, তোমার মা আমার বাবাকে সিরিয়াস করেছিল, আমি এখন সেটারই প্রতিশোধ নিচ্ছি। চাও সেখানে সবকিছু শুনতে শুরু করে আর সে রাজার উপর অনেক বেশি রেগেছিল, রাজকুমারও অনেক বেশি রেগেছিল। রাজকুমার তার ভাইকে বলে, এর মানে তুমি আমার মায়ের প্রতিশোধ আমার কাছ থেকে নিচ্ছ? রাজকুমার সেখানে স্যাড হয়ে চলে যায় আর সেখানে আমরা চাকে অনেক স্যাড দেখতে পাই। বাইরে গেলে চাকে প্রাইম মিনিস্টার বলতে শুরু করে, আমার তো অনেক বেশি আফসোস হচ্ছে তোমার জন্য। চা সেখানে তাকে বলতে শুরু করে, তুমি তো বুড়ো হয়ে গেছো, তারপর আমাকে তোমার এ নজরে দেখছো। প্রাইম মিনিস্টার সেখানে হাসতে শুরু করে আর বলে, তোমাকে রাজকুমার একেবারেই সাপোর্ট করছে না আর তোমাকে রাজাও যেতে দিচ্ছে না, আর তুমিও এখন বেশি দিন বাঁচতে পারবে না। একজন লোক ছিল, সে সবকিছু জেনে গিয়েছিল, এই কারণে আমি তার জিহ্বা কেটে দিয়েছিলাম। চা তো বুঝতে পারে সে তার বাবার কথাই বলছে আর সে বলে, আমি তার হাতও কেটে ফেলেছিলাম যাতে সে লিখে কাউকে কিছু বলতে না পারে। কেউ যদি আমার ব্যাপারে বেশি জানতে পেরে যায় আমি তাকে রাখি না, আমি তাকে মেরেই ফেলি, আর আমি তো ইম্পেরিয়রকে ভয়ও পাই না। কথা বলে সে চলে যায়। চা সেখানে ভাবছিল নিশ্চয়ই সে আমার বাবার সাথে কিছু না কিছু করেছিল, আমি তাকে ছাড়বো না। অন্যদিকে প্রাইম মিনিস্টারকে দেখানো হয়, সে তো অনেক খুশি ছিল, কারণ রাজা এবং রাজকুমারের মধ্যে একটা শত্রুতা ছিল এখন, তাই সে রাজকুমারকে কোঅপারেট করতে বলে তার সাথে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তাহলে আমার কি লাভ হবে? রাজকুমার তো সেখানে অনেক বেশি রেগেছিল। প্রাইম মিনিস্টার তার কানে কানে বলতে শুরু করে তারা মিলে তখন রাজাকে অ্যাটাক করবে আর সে সিট রাজকুমারকে দিয়ে দিবে। অন্যদিকে আমাদেরকে চাকে দেখানো হয়, সে ভাবছিল কনকুবাইন মরার আগে তার বাবার ব্যাপারে কিছু বলতে চাইছিল। অনেকক্ষণ সে ভাবে, তারপর সে রাজাকে ডাকে কথা বলার জন্য। রাজাই সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন চা বলতে শুরু করে, আমি ক্লু পেয়েছি, যে কিলার আমাকে মারতে এসেছিল তারা এই প্যালেসেরই আর তারা কাজ করছে কনকুবাইন
কনকুবাইনের বাবার কথায় রাজা তখন বলতে শুরু করে, এর মানে তার কিছু সিক্রেট গার্ড আছে আমাদের প্যালেসে। তখন সে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আর আগের বার যে আমাকে অ্যাটাক করেছিল তার চোখ দেখলেই আমি তাকে চিনতে পারবো। রাজা ঠিক আছে বলে সেখান থেকে যেতে শুরু করে। তখন সেখানে চা তাকে বলে, আমি যদি আপনাকে প্রাইম মিনিস্টারের কাছ থেকে মুক্তি দিতে পারি তাহলে কি আপনি আমাকে এখান থেকে যেতে দিবেন? রাজা সেখানে তাকে কোনো কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। রাতের সিন দেখানো হয় যেখানে রাজকুমার স্যাড হয়ে বসেছিল, তার সামনে একটা ওয়েডিং ড্রেস ছিল, আসলে সে চাকে বিয়ে করবে বলে এটা প্রস্তুত করেছিল। পরের সিনে আমাদেরকে দেখানো হয় 3জন গার্ডকে ডাকা হয়েছিল, যা সেখানে চেক করছিল যে কে কিলার হতে পারে, কিন্তু সে চিনতেই পারছিল না। একজন গার্ডকে দেখে সে বলছিল, তোমাকে তো অনেক ইনোসেন্ট মনে হচ্ছে, তুমি তো কিলার হতেই পারো না। সেখানে প্রাইম মিনিস্টারকেও ডাকা হয়েছিল আর তাকে বলা হচ্ছিল আজকে কিলারকে খোঁজা হবে। প্রাইম মিনিস্টারের পেছনে তার গার্ডও চলে এসেছিল আর রাজাকে গ্রিট করছিল। তাকে দেখে চায়ের অনেক সন্দেহ হচ্ছিল, তার তো মনে হচ্ছিল কিলার এটাই। চা তখন তাকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে, তার তো মনে হচ্ছিল কিলার এটাই। ভালোভাবে দেখার পর সে কনফার্ম হয়ে যায় আর রাজাকে বলতে শুরু করে, এটাই তার সিক্রেট গার্ড, সেই আমাকে মারতে এসেছিল। সে গার্ডের হাত ধরে ফেলে আর রাজাকে বলতে শুরু করে, আগেরবার সেই আমাকে অ্যাটাক করেছিল, সে আমাকে মারার চেষ্টা করেছে, আপনি কিছু একটা করুন। সে প্রাইম মিনিস্টারের সাথে মিলে রয়েছে। বাইরে আমরা অনেকগুলো গার্ডকে দেখতে পাই। আসলে প্রাইম মিনিস্টার আগে প্ল্যান করে এসেছিল আর সে তার সব গার্ডদেরকে এখানে নিয়ে এসেছিল রাজাকে মারার জন্য। প্রাইম মিনিস্টার সেখানে স্বীকার করতে চাইছিল না, তখন সে প্যান্ডেন্ট দেখায় যেটা আগে একবার চাকুরিয়ে পেয়েছিল। রাজা সেটা প্রাইম মিনিস্টারকে দেখাচ্ছিল আর বলছিল, আপনার সব গার্ডের কাছে এটা ছিল, তাহলে বলুন এখন আপনি কি বলতে চান? সেই কিলারের কাছ থেকে এটা পাওয়া গেছে। হঠাৎ করে সেখানে প্রাইম মিনিস্টার বলতে শুরু করে, হ্যাঁ আমি সব কিছু করিয়েছি আর বাইরে আমার সব গার্ডরা প্রস্তুত আছে আপনাকে মারার জন্য। রাজকুমার ভেতরে এসে বলতে শুরু করে, আপনি কোন আর্মির কথা বলছেন? রাজকুমার আগে সব আর্মিদেরকে মেরে ফেলেছিল হামলা করিয়ে। প্রাইম মিনিস্টার তখন তার গার্ডকে ইশারা করে আর গার্ড গিয়ে চাকে ধরে ফেলে, চাকে হোস্টেস করে ফেলে। চা তখন তাকে বলে, তুমি কি ভেবেছো এত সহজে তুমি আমাকে মারতে পারবে? তখন সে তাকে পেছনে ধাক্কা দিয়ে বসে। প্রাইম মিনিস্টার দেখছিল আর ভাবছিল তার কাছে এত বেশি স্কিল কিভাবে থাকতে পারে। রাজকুমার তরোয়াল সামনে করে আর প্রাইম মিনিস্টারকে বলতে শুরু করে, এখন বাঁচার কোনো উপায় তোমার কাছে নেই। চা সেখানে রাজকুমারের সাথে সে তরোয়াল ধরে আর সে প্রাইম মিনিস্টারকে মেরে ফেলে, কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল। চা ডাক্তার হওয়ার সত্ত্বেও রক্ত বেশি একটা দেখতে পারতো না, সে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। রাজকুমারকে দেখানো হয় সে এখনো চায়ের জন্য অপেক্ষা করছিল, তার কখন জ্ঞান ফিরবে। চায়ের জ্ঞান ফিরলে রাজকুমার তাকে বলে, থ্যাংক গড তুমি ঠিক আছো। তখন সে বলে, আমি এখন আপনার সিস্টার ইন ল হয়ে গেছি, ইম্পেররের সাথে আমার বিয়ের সেরেমনি হয়ে গেছে, তাহলে আপনি কেন এখানে কি করছেন? রাজকুমার সেখানে স্মাইল করতে শুরু করে আর সে বলে, রাজা এবং সে দুজনে একসাথে প্ল্যান করেছিল, আমরা এরকম দেখাতে চাইছিলাম যে আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক শত্রুতা হয়ে গেছে, তাই তো প্রাইম মিনিস্টার আমার সাথে হাত মেলানোর জন্য এসেছিল আর তার সব প্ল্যান আমাকে বলে দিয়েছিল। চা বলে, এর মানে কি বিয়েটা মিথ্যে ছিল? তখন সে বলে, হ্যাঁ আমার ভাই অনেক বেশি ভালো, সে কখনোই তোমাকে আটকে রাখবে না জোর করে, আর আমার সাথেও খারাপ কিছু করবে না। সেখানে তারা দুজনে স্মাইল করতে শুরু করে আর এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।